এই গল্পের নায়ক, অথবা বলা ভালো দুর্ভাগ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তার নাম সোহান। গায়ের রং কালো, এতটাই কালো যে পাড়ার বাচ্চারা মাঝে মাঝে তাকে দেখে বলে, ভাইয়া আপনি কি লোডশেডিং? কিন্তু সোহানের সমস্যা রং না, তার সমস্যা হলো তার ভাগ্য। কারণ পৃথিবীতে যত রকম অপমান আছে সব যেন ঠিক করে সোহানের ঠিকানায় কুরিয়ার করে পাঠানো হয়েছে। একদিন সকালে সোহান চায়ের দোকানে বসে আছে, চা খাচ্ছে আর বিস্কুট ডুবাচ্ছে। হঠাৎ দোকানদার কাকা তাকে দেখে বলে, এই সোহান, তুই আয়না দেখিস? সোহান বলে, জি কাকা, দেখি তো। কাকা বলে, তাহলে আয়নাটারে ধন্যবাদ দে। সোহান অবাক হয়ে বলে, কেন? কাকা বলে, ও এখনো ভাঙে নাই। দোকানের সবাই হো হো করে হাসতে শুরু করে। একজন বলে, ভাই সেলফি তুললে ক্যামেরা নাইট মোডে চলে যায়। আরেকজন বলে, সোহান ভাই রোদে দাঁড়ালে সোলার প্যানেল চার্জ হয় না। সোহান চুপচাপ চা খায়, কারণ এগুলো তার কাছে দৈনন্দিন আপডেট। প্রেমের ট্র্যাজেডি। সোহান একদিন ঠিক করল সে প্রেম করবে। পাড়ার এক মেয়ে আছে, নাম মেহেরিন। সোহান 3 মাস ধরে তাকে দেখলেই হার্টবিট বাড়ে। একদিন সে সাহস করে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটা বলে, কি বলবেন? সোহান কাঁপা গলায় বলে, আমি আসলে আপনাকে ভালোবাসি। মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে, আপনি আমাকে ভালোবাসেন? সোহান খুশি হয়ে বলে, জি। মেয়েটা বলে, তাহলে একটা প্রশ্ন। সোহান বলে, জি করুন। মেয়েটা বলে, আপনি কি আমাকে ভালোবাসেন নাকি আমার ওপর পিএইচডি করছেন? সোহান হতবাক। মেয়েটা আবার বলে, কারণ এত বড় এক্সপেরিমেন্ট আগে কেউ করে নাই। তারপর সে বন্ধুদের নিয়ে হাসতে হাসতে চলে যায়। সোহান দাঁড়িয়ে থাকে। তার প্রেম জীবন শেষ হয়ে যায় স্টার্ট বাটন চাপার আগেই। চাকরির ইন্টারভিউ। পরের সপ্তাহে সোহান যায় চাকরির ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ বোর্ডে 3 জন বসে আছে। একজন সিভি দেখে বলে, আপনার স্কিল কি? সোহান আত্মবিশ্বাস নিয়ে বলে, আমি খুব পরিশ্রমী। দ্বিতীয়জন বলে, আর? সোহান বলে, আমি দ্রুত শিখতে পারি। তৃতীয়জন তাকিয়ে থাকে, তারপর বলে, আর? সোহান কিছুক্ষণ ভেবে বলে, আমি সহজে হার মানি না। বোর্ডের সবাই একে অপরের দিকে তাকায়। তারপর একজন বলে, ভাই আপনি তো এতবার ব্যর্থ হয়েছেন, এটা তো আপনার সিভিতেই লেখা আছে। আরেকজন বলে, আমরা সফল মানুষ খুঁজছি, গিনিস বুক না। সোহান বুঝে যায়, চাকরিটাও গেল। মহাবিশ্বের দিকে তাকানো। সেই রাতে সোহান বাসার ছাদে উঠে বসে, চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে। চাঁদটা ঝুলছে, শান্ত, সুন্দর। কেউ তাকে অপমান করছে না। সোহান দীর্ঘশ্বাস ফেলে বলে, এই পৃথিবীতে কেউ আমাকে চায় না। তারপর নাটকীয়ভাবে আকাশের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, আমি চাঁদে চলে যাব। পাশের ছাদ থেকে এক আঙ্কেল বলে ওঠে, আগে বাসা ভাড়া দে, তারপর চাঁদে যা। সোহানের মহাকাশ মিশন। পরদিন থেকেই সোহান শুরু করে তার নতুন প্রজেক্ট, মুন মিশন। কিন্তু সমস্যা হলো, না আছে টাকা, না আছে বিজ্ঞান জ্ঞান, না আছে নাসা। তাই সে প্রথমে ইউটিউবে সার্চ দেয়, হাউ টু গো টু মুন চিপলি। একটা ভিডিও দেখে সে খুব সিরিয়াস হয়ে যায়। তারপর শুরু করে রকেট বানানো। লোকেশন, নিজের বাসার ছাদ। রকেটের উপকরণ। সোহান যা যা দিয়ে রকেট বানায়, একটা পুরনো গ্যাস সিলিন্ডার, 2টো ফ্যানের মোটর, একটা প্রেসার কুকার, 4টে বালতির ঢাকনা, আর পাড়ার স্কুলের ল্যাব থেকে ধার করা কিছু তার। পাড়ার সবাই ছাদে উঠে সেটা দেখতে আসে। একজন বলে, ও কি বানাচ্ছে? আরেকজন বলে, মনে হয় প্রেসার কুকার দিয়ে স্যাটেলাইট। একজন দাদি বলে, এইটা যদি ওড়ে আমি মঙ্গল গ্রহে বিয়ে করব। ঠিক তখনই আসে পাড়ার সবচেয়ে ভয়ঙ্কর মানুষ, রিপন ভাই। রিপন ভাই জীবনে 3টি ইউটিউব ভিডিও দেখে নিজেকে বিজ্ঞানী ভাবে। সে এসে বলে, কি বানাচ্ছিস? সোহান গর্ব করে বলে, রকেট। রিপন ভাই কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, তারপর বলে, ভালোই, কিন্তু তুই কি চাঁদে যাবি না পাড়া উড়াই দিবি? কিন্তু সোহান এবার সত্যিই সিরিয়াস, কারণ সে ঠিক করেছে, এই পৃথিবীতে যদি কেউ তাকে না চায় তাহলে সে যাবে এমন জায়গায় যেখানে কেউ তাকে চিনবেই না, চাঁদ। কিন্তু পাড়ার লোকেরা ইতিমধ্যে বাজি ধরেছে। কেউ বলছে রকেট উড়বে না, কেউ বলছে উড়বে কিন্তু সোহান ছাড়া। আর রিপন ভাই বলছে, বিজ্ঞান অনুযায়ী এইটা হয় ইতিহাস হবে, না হয় নিউজ। সোহানের রকেট বানানোর খবর এখন পুরো পাড়ায় ভাইরাল। পাড়ার বাচ্চারা স্কুল থেকে ফিরে প্রথমেই জিজ্ঞেস করে, আজ কি রকেট উড়বে? চায়ের দোকানের কাকা পোস্টার পর্যন্ত লাগিয়ে দিয়েছে, আজ রাত 9টায়
লাইভ রকেট লঞ্চ, সোহান স্পেস প্রোগ্রাম। লোকজন মনে করছে এটা বিনামূল্যের বিনোদন। কেউ মোবাইল নিয়ে ভিডিও করবে, কেউ বাজি ধরছে রকেট উড়বে না, কেউ বলছে উড়বে কিন্তু সোহান ছাড়া। রিপন ভাইয়ের বিজ্ঞান। এদিকে রিপন ভাই নিজেকে পুরো মিশনের চিফ সায়েন্টিস্ট ঘোষণা করেছে। সে একটা নোটবুক নিয়ে ছাদে বসে হিসাব করছে। সোহান জিজ্ঞেস করল, ভাই কি হিসাব করছেন? রিপন ভাই বলল, ফুয়েলের ব্যালেন্স। সোহান বলল, ফুয়েল মানে? রিপন ভাই গর্ব করে বলল, গ্যাস সিলিন্ডার প্লাস পেট্রোল প্লাস একটু কেরোসিন। সোহান অবাক হয়ে বলে, এইটা কি ঠিক হবে? রিপন ভাই বলে, দেখ, নাসা যা পারে আমরাও পারি। তারপর একটু থেমে বলে, শুধু বাজেট একটু কম। স্পেস স্যুট। এবার সমস্যা হলো স্পেস স্যুট। সোহান বলল, চাঁদে গেলে তো স্পেস স্যুট লাগবে। রিপন ভাই বলল, সমস্যা নেই। সে নিয়ে এলো একটা মোটরসাইকেলের হেলমেট, একটা রেইনকোট আর দুটো রান্নার গ্লাভস। সে গর্ব করে বলল, এইটা হলো লোকাল স্পেস স্যুট। পাড়ার একজন বলে উঠল, ভাই এইটা পরে গেলে চাঁদে না বিয়ের বাজারে যেতে পারবেন। ট্রেনিং শুরু। রিপন ভাই বলল, মহাকাশে যাওয়ার আগে ট্রেনিং লাগে। সোহান ভয় পেয়ে বলল, কি ট্রেনিং? রিপন ভাই বলল, গ্র্যাভিটি ট্রেনিং। তারপর সে সোহানকে নিয়ে গেল পাড়ার নাগরদোলাতে। 10 বার ঘোরার পর সোহান নেমে বলে, ভাই আমি মহাকাশ না ডাস্টবিনে যাব। রকেট লঞ্চের দিন পুরো পাড়া উৎসবের মতো হয়ে গেছে। কেউ চিপস নিয়ে এসেছে, কেউ লাইভ করছে ফেসবুকে। একজন লিখেছে, বাংলাদেশের প্রথম লোকাল রকেট লঞ্চ। একজন আবার ড্রোন ওড়াচ্ছে ভিডিও করার জন্য। চায়ের দোকানের কাকা মাইক ধরে বলছে, সবাই একটু দূরে দাঁড়ান, রকেট যে কোনো দিকে যেতে পারে। রাত 9টা। সোহান তার স্পেস স্যুট পরে দাঁড়িয়ে আছে। মোটরসাইকেলের হেলমেট, রেইনকোট আর গ্লাভস। দেখতে অনেকটা মনে হচ্ছে বৃষ্টিতে বের হওয়া সুপারহিরো। রিপন ভাই বলে, ভয় পাচ্ছিস? সোহান বলে, একটু। রিপন ভাই বলে, ভয় পাবি না, বিজ্ঞান আমাদের সাথে আছে। ঠিক তখন পাশ থেকে একজন বলে, বিজ্ঞান থাকলেও বুদ্ধি নাই, কাউন্টডাউন। সবাই চুপ হয়ে যায়। রিপন ভাই চিৎকার করে, কাউন্টডাউন শুরু। 10, 9, 8। পাড়ার এক বাচ্চা বলে, মা এটা কি নেটফ্লিক্স? 7, 6, 5। রিপন ভাই গ্যাস সিলিন্ডারের ভালভ ঘোরায়। 4, 3, 2, 1, বুম। হঠাৎ করে আগুনের ঝলক। রকেট সত্যি উড়ে যায়। পুরো পাড়া অবাক। কেউ চিৎকার করে, ওরে সত্যি উড়ছে। কেউ বলে, এইটা ইতিহাস। কিন্তু 5 সেকেন্ড পর দেখা যায় রকেটটা সোজা না গিয়ে ঘুরে ঘুরে উড়ছে। কেউ বলে, এইটা কি রকেট না ড্রোন? রকেটের ভেতরে সোহান চিৎকার করছে, রিপন ভাই ব্রেক কোথায়? কিন্তু ব্রেক নেই। রকেট উঠতেই থাকে, পৃথিবী ছোট হতে থাকে। সোহান জানালার দিকে তাকিয়ে বলে, ওরে আমি সত্যিই উঠতেছি। তারপর হঠাৎ ভয় পেয়ে বলে, আমি নামব কিভাবে? ঠিক তখন রকেটের সামনে দেখা যায় অদ্ভুত একটা আলো। মনে হয় মহাকাশে কেউ রাস্তার বাতি জ্বালিয়ে রেখেছে। সোহান বলে, এইটা কি চাঁদ? কিন্তু না, ওটা একটা অদ্ভুত মহাকাশ স্টেশন। আর সেখানে দাঁড়িয়ে আছে কিছু এলিয়েন। এলিয়েনরা অবাক হয়ে রকেটের দিকে তাকিয়ে আছে। একজন এলিয়েন অন্যজনকে বলে, এইটা কি নাসা? আরেকজন বলে, না এটা মনে হয় বাংলাদেশ। রকেট ধীরে ধীরে সেই স্টেশনের দিকে যেতে থাকে। আর সোহান তখনও চিৎকার করছে, রিপন ভাই আমি মনে হয় ভুল চাঁদে যাচ্ছি। রকেটটা ধীরে ধীরে গিয়ে থামে সেই অদ্ভুত মহাকাশ স্টেশনের সামনে। সোহান ভেতরে বসে কাঁদছে। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে কিছু অদ্ভুত প্রাণী, লম্বা মাথা, বড় বড় চোখ, চামড়া সবুজ, এলিয়েন। সোহান ফিসফিস করে বলে, ওরে বাবা, আমি মনে হয় ভুল জায়গায় চলে আসছি। স্টেশনের ভেতরে কয়েকটা এলিয়েন স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আছে। একজন এলিয়েন বলে, সেন্সর বলছে একটা যান এসেছে। আরেকজন বলে, কোন গ্রহ থেকে? তৃতীয় জন স্ক্রিনে দেখে বলে, পৃথিবী। সবাই অবাক হয়ে যায়। একজন বলে, ওরা তো সাধারণত উন্নত প্রযুক্তি নিয়ে আসে। ঠিক তখন স্ক্রিনে দেখা যায় গ্যাস সিলিন্ডার, প্রেসার কুকার আর বালতির ঢাকনা দিয়ে বানানো রকেট। সব এলিয়েন কয়েক সেকেন্ড চুপ থাকে। তারপর একজন বলে, এইটা কি মজা? দরজা ধীরে ধীরে খুলে যায়। সোহান বের হয় তার স্পেস স্যুট পরে, মোটরসাইকেলের হেলমেট, রেনকোট, রান্নার গ্লাভস। এলিয়েনরা তাকিয়ে থাকে। একজন এলিয়েন অন্যজনকে বলে, এইটা কি তাদের স্পেস স্যুট? আরেকজন বলে, না মনে হয় বৃষ্টি হচ্ছে। একজন এলিয়েন সামনে এসে বলে, তুমি কে?
সোহান ভয় পেয়ে বলে, আমি আমি সোহান। এলিয়েন বলে, তুমি এখানে কেন এসেছ? সোহান একটু দুঃখী গলায় বলে, পৃথিবীতে সবাই আমাকে অপমান করে, তাই ভাবলাম চাঁদে গিয়ে শান্তিতে থাকব। এলিয়েনরা একে অপরের দিকে তাকায়, তারপর একজন বলে, ও, তুমি আমাদের গ্রহে ইমিগ্রেশন করতে এসেছ। এলিয়েনরা ঠিক করল ওরা আগে সোহানকে পরীক্ষা করবে। একজন এলিয়েন তাকে একটা স্ক্যানারের সামনে দাঁড় করায়। স্ক্যানার বিপ বিপ করে, স্ক্রিনে লেখা ওঠে, আইকিউ অ্যাভারেজ, লাক এক্সট্রিমলি লো। একজন এলিয়েন বলে, এইটা কি মেশিন নষ্ট? আরেকজন বলে, না, এটা সত্যি, চাঁদের বাস্তবতা। সোহান জিজ্ঞেস করে, আমি কি এখানে থাকতে পারবো? এলিয়েনরা বলে, সমস্যা আছে। সোহান চিন্তিত হয়ে বলে, কেন? এলিয়েন বলে, চাঁদে চাকরি নেই। সোহান দীর্ঘশ্বাস ফেলে, পৃথিবীতেও ছিল না। এলিয়েনরা হাসি। এলিয়েনরা তার গল্প শোনে, কিভাবে চায়ের দোকানে সবাই হাসে, কিভাবে প্রেমে ফেল করেছে, কিভাবে চাকরি পায় না। একজন এলিয়েন হঠাৎ হেসে ফেলে, তারপর আরেকজনও হাসে। কিছুক্ষণ পর পুরো স্টেশন হাসছে। সোহান অবাক হয়ে বলে, আপনারাও হাসছেন? একজন এলিয়েন বলে, দুঃখিত, কিন্তু তোমার জীবনটা খুব কমেডি। ঠিক তখন এলিয়েনদের নেতা এসে হাজির। সে সোহানের দিকে তাকিয়ে বলে, তুমি পৃথিবী থেকে এসেছ? সোহান বলে, জি। নেতা কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে, আমরা একটা সমস্যা খুঁজছিলাম। সোহান বলে, কি সমস্যা? নেতা বলে, আমাদের কমেডি শোতে নতুন চরিত্র দরকার ছিল। সব এলিয়েন আবার হাসতে শুরু করে। মহাজাগতিক চাকরি। এলিয়েন নেতা বলে, আমরা তোমাকে একটা কাজ দিতে পারি। সোহান খুশি হয়ে বলে, কি কাজ? নেতা বলে, তুমি আমাদের স্টেশনের অফিসিয়াল কমেডিয়ান। তুমি শুধু তোমার জীবন গল্প বলবে আর সবাই হাসবে। শেষ টুইস্ট। সোহান কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে হাসে। সে বলে, পৃথিবীতে সবাই আমাকে নিয়ে হাসত, এখানে অন্তত আমি টাকা পাব। সব এলিয়েন হাততালি দেয়। শেষ দৃশ্য। কয়েক মাস পর পৃথিবীর টিভিতে খবর আসে, চাঁদে প্রথম বাংলাদেশি কমেডিয়ান। স্ক্রিনে দেখা যায় সোহান মঞ্চে দাঁড়িয়ে বলছে, আমার জীবনের প্রথম সাফল্য, পৃথিবীতে নয়, চাঁদে। আর দর্শক সারিতে বসে আছে শত শত এলিয়েন, হাসছে, তালি দিচ্ছে।